তো চলুন আজ বানিয়ে নেওয়া যাক সুন্দর একটি স্ন্যাক্স রেসিপি। বাড়িতে থাকা সামান্য উপকরণ এবং স্বল্প সময়েই এটি বানিয়ে নেওয়া যাবে। হ্যাঁ, এটি ফিশ বল। তার জন্য শুধুমাত্র কাতলা মাছ নিয়েছি আমি। এবার এই কাতলা মাছগুলিকে একটি কড়াইয়ে জলের মধ্যে নুন আর হলুদ দিয়ে সেদ্ধ করে নিতে হবে। দেখুন আমি জল নিয়েছি, নুন হলুদ দিয়ে এবার মাছগুলো একে একে দিয়ে সেদ্ধ করে নেব। ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিট মতো সেদ্ধ করে নিতে হবে। ততক্ষণ আমি একটা বাটিতে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ, আদা রসুনের পেস্ট আর কাঁচা লঙ্কা ধনেপাতা কুচি। এভাবে চেক করে নেবেন মাছগুলি সেদ্ধ হয়েছে কিনা। মাছগুলি সেদ্ধ হয়ে গেলে এভাবে একটি প্লেটে তুলে নেবেন। এটাকে একটু ঠান্ডা করতে দেবেন, তারপরে হাত দিয়ে ভালোভাবে এগুলিকে বেছে নেবেন। মাছের কাঁটা আর চামড়া মাছ থেকে আলাদা করতে হবে। পেটি পিস নিলে কাঁটা বাছতে খুবই সুবিধা হয়। দেখুন আমার মাছ ভালোভাবে বাছা হয়ে গেছে। তো এবার এটি বানানোর জন্য একটি ফ্রাইং প্যানে নিয়ে নিয়েছি কিছুটা সাদা তেল। তেল গরম হলে তার মধ্যে দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ। পেঁয়াজটাকে ভালোভাবে নেড়ে নেড়ে ভেজে নিতে হবে। এর মধ্যে সামান্য নুন অ্যাড করবেন, তাহলে তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। পেঁয়াজটি খুব লাল করার দরকার নেই, হালকা লাল লাল হয়ে এলেই এর মধ্যে আপনি অ্যাড করবেন আদা রসুনের পেস্ট। এটি দিয়েও ভালোভাবে নেড়ে বেছে রাখা মাছগুলি এর মধ্যে অ্যাড করে দেবেন। ভালোভাবে এগুলিকে মিশিয়ে নিয়ে কিছু সামান্য মশলা লাগবে, তার মধ্যে হচ্ছে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, কিছুটা নুন দিয়ে দেবেন স্বাদ মতো, আর দেবেন গরম মশলার গুঁড়ো। এটি দিয়েও ভালোভাবে মাছটিকে মিশিয়ে নিতে হবে। আগে থেকে একটি আলু সেদ্ধ করে রেখেছিলাম, এটিকে গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। এবার মশলার সাথে মিশিয়ে দিচ্ছি। আলুটা আমি ব্যবহার করেছি বাইন্ডিংয়ের জন্য। দেখুন খুব সুন্দরভাবে মশলাটা হয়ে গেছে। শেষে এর মধ্যে কিছুটা গোলমরিচ গুঁড়ো, চিনি আর কুচিয়ে রাখা ধনেপাতা কাঁচা লঙ্কা মিশিয়ে নিচ্ছি। পুরটি ঠান্ডা হতে হতে দুটি ডিম ফেটিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি ব্রেড ক্রাম্বস কোটিংয়ের জন্য। এবার দেখুন পুরটি ঠান্ডা হয়ে গেছে। হাতে করে সব কিছুই ছোটো ছোটো বল আকারে গড়ে নেবেন। সব ফিশ বলগুলি এবার তৈরি করব। তার জন্য আমি কিছুটা ডিমের ব্যাটারে আর ব্রেড ক্রাম্বসে নুন মিশিয়ে দিচ্ছি। এবার একটি করে ফিশ বল ফার্স্টে ডিমের ব্যাটারে ডুবিয়ে তারপর ব্রেড ক্রাম্বসে দিয়ে এভাবে কোট করতে হবে। আমি ফিশ বলগুলিকে ডবল কোট করব। দেখুন এই প্রসেসে পুরো ফিশ বলটি আপনি তৈরি করে নিতে পারবেন। আমি আর একটা একইভাবে বানিয়ে দেখিয়ে দিচ্ছি। প্রথমে ডিমের ব্যাটারে দিয়ে তারপরে ব্রেড ক্রাম্বস মিশিয়ে এটিকে আবার ডিমের ব্যাটারে দেবেন। তারপর এভাবে কাঁটা চামচের সাহায্যে তুলে আবার ব্রেড ক্রাম্বস দিয়ে ভালোভাবে মিশিয়ে রাখবেন। দেখুন আমার সব ফিশ বলগুলি গড়া কমপ্লিট। এবার শুধু ভাজার পালা। তাই কড়াইয়ে নিয়ে নিয়েছি আমি বেশ কিছুটা সাদা তেল। তার মধ্যে ফিশ বলগুলি এক একে ছেড়ে দিচ্ছি। তেলটা ভালোভাবে গরম হতে দেবেন। এবার মিডিয়াম টু হাই ফ্লেমে এটিকে এপিট ওপিট উল্টে ভেজে নেব হালকা লাল লাল করে। দেখুন আমার ফিশ বলগুলি লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে। এবার আমি তেল থেকে এগুলিকে তুলে নিচ্ছি। এবার আপনাদের পছন্দ মতো এটিকে কাসুন্দি দিয়ে বা টমেটো সস দিয়ে স্যালাডের সাথে সার্ভ করুন। আমার এই ফিশ বলের রেসিপিটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না।